হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অবশেষে এসএলএসটি 2025-এর নবম দশমের যে তথ্য যাচাইয়ের যে তারিখ, সেটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। যেটা কিন্তু মানে 9-10-এর যে প্রার্থীরা ছিল, 9-10-এর প্রার্থীদের কাছে একটা বড় কোয়েশ্চেন ছিল যে এই যে 9-10-এর যে তথ্য যাচাইয়ের যে কাজ, সেটা মোটামুটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে। যদিও 23শে ডিসেম্বর, মানে আগে একটা শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল যে 23শে ডিসেম্বর থেকে কিন্তু এই 9-10-এর তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। কিন্তু সেই 23শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তথ্য যাচাইয়ের কাজ কিন্তু শুরু হয়নি। তারপর প্রায় 2-2.5 মাস কিন্তু টাইম কেটে গেছে, কিন্তু এখনও কিন্তু 9-10-এর তথ্য যাচাইয়ের কাজ কিন্তু শুরু হয়নি। তো এই মতো অবস্থায় স্কুল সার্ভিস কমিশনের তরফে কিন্তু মানে কোর্টকে একটা বিবৃতিতে জানানো হয়েছে, হাইকোর্টের একটা মানে হিয়ারিং চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 20শে মার্চের পরে কিন্তু মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে। 20 মার্চের পরে কিন্তু 9-10-এর তথ্য যাচাইয়ের কাজ কিন্তু শুরু হবে, এবং তথ্য যাচাই 11-12-এ যেভাবে হয়েছে সেইভাবেই কিন্তু তথ্য যাচাই হবে। কলকাতার সল্ট লেকের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস আছে, তার পাশে যে সেন্ট্রাল অফিস আছে, নতুন যে ভবনটা আছে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন ভবন, সেখানেই কিন্তু সেন্ট্রালি কিন্তু তথ্য যাচাইয়ের কাজ হবে, যেটা 11-12-এ যেভাবে হয়েছে। এটাই কিন্তু জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। আর বাকি এই যে তথ্য যাচাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াও চলবে, এবং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু আঞ্চলিকভাবেই হবে, যেটা 11-12-এর ক্ষেত্রেও হয়েছে। ইন্টারভিউটা আঞ্চলিকভাবে হবে, কিন্তু তথ্য যাচাই কিন্তু সেন্ট্রালি হবে। সেটা সল্টলেকে এসএসসির যে নতুন ভবন, সেখানে কিন্তু তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। সেটা অ্যাপ্রক্সিমেট 20 মার্চের পর কিন্তু স্টার্ট হবে। এবং এই যে এতটা লেট হলো, সেইটার কারণ হিসাবে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি বলতে চেয়েছেন যে এই যে আমরা জানি 1 তারিখে কিন্তু মার্চের 1 তারিখে কিন্তু গ্রুপ সি এর পরীক্ষা ছিল, এবং আগামী 8 তারিখে কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষা আছে। তো সেই পরীক্ষার প্রস্তুতি করা আর জন্যে এই লেটটা হয়েছে বলে ওনার দাবি। তাছাড়া এই সমস্ত যে পরীক্ষাটা হলো, গ্রুপ সি হয়েছে এবং গ্রুপ ডি হবে, এই সমস্ত পরীক্ষার যে তথ্য নথি, যে ওএমআর, সেগুলোকে সংরক্ষণ করতে আরও কিছুদিন লাগবে। 8 তারিখে এক্সাম হচ্ছে গ্রুপ ডি, কিন্তু তারপরে আরও 10-12 দিন কিন্তু এই সমস্ত তথ্য গ্রুপ সি ডি এর যে তথ্য ওএমআর, সেই সমস্ত কিছু সংরক্ষণ করতে সময় লাগবে। তার জন্য কিন্তু 20 মার্চের পরে কিন্তু ডেট দেওয়া হয়েছে। 9-10-এর যে তথ্য যাচাই প্রক্রিয়া, সেটা কিন্তু 20 মার্চের পর স্টার্ট হবে। ঠিক আছে, তো এটা 9-10-এর প্রার্থীদের জন্য একটা ভালো নিউজ, যে 40,000 মতন প্রার্থী 9-10-এর আছে, যাদের তথ্য যাচাই মানে কল ফর ভেরিফিকেশনের জন্য যাদের লিস্টে নাম এসেছে 40,000-এর মতন, তাদের কিন্তু তথ্য যাচাই শুরু হবে, এবং একই সাথে ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। ইতিমধ্যে 11-12-এর প্রক্রিয়া প্রায় অনেকটাই আগিয়েছে, প্রায় শেষের দিকে। এবার 9-10-এর কিন্তু 9-10-এর প্রার্থীরা অনেক ওয়েট করেছিল যে তাদের আলটিমেট ডেট কবে স্টার্ট হচ্ছে। তো যাই হোক, ভোটের আগেই কিন্তু একটা অ্যাপ্রক্স ডেট কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা গুড নিউজ ফর 9-10 ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এই তথ্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।